আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমরা জানো বরাবর আমরা তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করেছিলাম। ওটা ছিল আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাস। আজকে যে ক্লাসটা নিব সেটা হলো তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। তোমরা পর্যায়ক্রমে এভাবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো পাবে নিয়মিত। দেখো, আজকে আমরা তৃতীয় অধ্যায়ের বাকি অংশ নিয়ে কথা বলবো। দেখো, এখানে আমরা প্রথম ভিডিওতে 13 নং পর্যন্ত পড়িয়েছিলাম। 14 নং থেকে আজকে শুরু হবে। 14 নং, 238 এর সাথে কমপক্ষে ড্যাশ যোগ করলে যোগফল 18 ও 28 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কি বলা আছে? 238 এর সাথে কমপক্ষে ড্যাশ যোগ করলে, এখানে একটা সংখ্যা বসবে, কমপক্ষে কত যোগ করলে যোগফল 18 ও 28 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে। এর আগের ক্লাসে আমি বলেছিলাম, যখন একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা বোঝাবে, এর বলা আছে 18 28 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে কি 18 28 দ্বারা ভাগ করা বোঝাইছে। তাহলে যেহেতু একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা বোঝাইছে এখানে, তাহলে এখানে আমার কি করতে হবে? গসাগু না লসাগু? আমরা জানি লসাগু করতে হবে। তাহলে এই 18 আর 28 এর লসাগু বের করি, দেখি লসাগু কত হয়। তাহলে 18 28 2 দিয়ে দেই 9 14। দেখো, একটু ক্যালকুলেশন করে নিই। 18 গুণ 14 252। তাহলে আমার এখানে লসাগুটা কত হয়? লসাগুটা হয় 252। তার মানে বলা আছে যে 238 এর সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফল আমার কি হবে? 252 হবে। তাহলে আমরা এই 252 থেকে যদি 238 বাদ দিয়ে দিই, তাহলে তো বের হয়ে আসবে। তাহলে এখান থেকে আমরা বাদ দিয়ে দিই 238 বাদ দিলে থাকে 14। তাহলে আমার উত্তরটা হবে কত? এই শূন্য স্থানে হবে 14। দেখো, 238 এর সাথে আমরা যদি 14 যোগ করি 252 হয়। আর এই 252 কি 18 ও 28 দ্বারা নিঃশেষ বিভাজ্য। তাহলে উত্তর হবে 14। উত্তর হবে 14। 15 নম্বর, দুটি সংখ্যার লসাগু 96 এবং গসাগু 24। একটি সংখ্যা অপর সংখ্যার 4 গুণ হলে বড় সংখ্যাটি কত? কি বলা আছে একটু লক্ষ্য করো, যে দুইটি সংখ্যার লসাগু দেওয়া আছে এবং গসাগু দেওয়া আছে। একটি সংখ্যা অপর সংখ্যার 4 গুণ হলে বড় সংখ্যাটি কত? এখন আমরা জানি দুইটা সংখ্যার গসাগু দেওয়া থাকলে শর্ত আছে বা সূত্র আছে যে দুইটা সংখ্যার গুণফল আর ওই সংখ্যা দুইটার লসাগু আর গসাগুর গুণফল কি হয়? সমান হয়। তাহলে এখানে বলা আছে একটি সংখ্যা অপর সংখ্যার 4 গুণ। তাহলে আমরা এখানে ধরি একটি সংখ্যা x। তাহলে প্রশ্ন মতো আমরা কি লিখতে পারবো? একটি সংখ্যা x আর ওই x এর 4 গুণ মানে কি 4x। এই যে সংখ্যা দুটো গুণ করলাম, আর এই গুণফল কি হবে? সংখ্যা দুটোর লসাগু আর গসাগুর গুণফলের সমান হবে। এটা আমাদের শর্ত, যে দুটো সংখ্যার গুণফল আর তাদের লসাগু গসাগুর গুণফল কি হয়? সমান হয়। তাহলে এখানে যদি আমরা করি, তাহলে গুণ করো, 4x স্কয়ার আসবে। আর এখানে এখানে আছে আমার 96 গুণ 24। তাহলে x স্কয়ার রেখে দেই। দেখো, এখানে 4টা গুণাকার আছে, এবার ডান পাশে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ করো, 4 দিয়ে কাটলে কত হয়? 6। তাহলে এখানে আসি x স্কয়ার সমান 6 আর 96 গুণ করো, 636 এর 6 হাতে 3, 6 9 54 আর 3 কত? 57, 576। এখন দেখি যে x বাম পাশে স্কয়ার থাকলে ডান পাশে কি হবে? রুট ওভার 576। 576 এর রুট করলে কত হবে? মেবি 24 হবে। একটু চেক দিয়ে নিই। 576, হ্যাঁ 24। 576 রুট ওভার 24। তাহলে আমরা x পেলাম, x কি পেলাম? 24। আর x কি ছিল আমার? একটি সংখ্যা ছিল। তাহলে একটি সংখ্যা যদি আমার 24 হয়, তাহলে আরেকটা সংখ্যা তো আমার 4x। তাহলে বড় সংখ্যাটা কত? তার মানে ছোট সংখ্যাটা হলো আমার কত? ছোট সংখ্যা হলো 24। তাহলে বড় সংখ্যা কত হবে? বড় সংখ্যাটা ছিল আমার 4x, মানে 4 গুণ। একটি সংখ্যার 4 গুণ ছিল বড় সংখ্যা। তাহলে 24 কে যদি আমরা 4 দ্বারা গুণ করে দিই, তাহলে বাকি সংখ্যাটা পাবো 424 কত? 96। তাহলে আমার বড় সংখ্যাটা হবে 96। আশা করি এটা সবাই বুঝতে পারছো। তাহলে এই 2 নং কত? 15 নং আনসার হবে 96। তারপর 25 এর 1 ও 25 ব্যতীত অন্য উৎপাদক গুলো লেখো।
আচ্ছা, 25-এর উৎপাদক গুলো কি কি আমরা দেখি। 25-কে যদি ভাঙাই আমরা লিখতে পারি কি 25 একে 25, 5 5 এ 25। তাহলে উৎপাদক আছে কি কি 1 5 25। তার মধ্যে আমার এখানে 1 আর 25 দেওয়া আছে, বলছে 1 ও 25 ব্যতীত অন্য উৎপাদক গুলো লেখো। আর উৎপাদক আছে কয়টা? একটা, সেটা কি 5। তাহলে আমার উত্তর হবে এখানে 5। 17 ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়ের পদ্ধতির অপর নাম কি? অপর নাম কি? ভাগ প্রক্রিয়ায় যে আমরা গসাগু নির্ণয় করি এটার আরেকটা নাম আছে, এই নামটা কি বা অপর নামটা কি এটা চাইছে। তাহলে এটা আমরা জানি ইউক্লিডীয় পদ্ধতি। ইউক্লিডীয় ইউক্লিডীয় পদ্ধতি। তাহলে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়ের পদ্ধতির অপর নাম কি? ইউক্লিডীয় পদ্ধতি। তারপর আসো নেক্সট 18 কোন সংখ্যাকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়। কোন সংখ্যাকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় সেগুলোকে উক্ত সংখ্যার কি বলে? গুণনীয়ক। যেমন দেখো আমি যদি 12 নিই, 12কে যদি আমি 2 দিয়ে ভাগ করি 6 বার যাবে, তাই না? তাহলে এই যে এখানে 2 হলো কি, যেহেতু 2 দিয়ে আমরা ভাগ করার ফলে নিঃশেষ বিয়োগ হয়েছে, ভাগশেষ শূন্য আসছে, তার মানে কি 2 হলো কি 12 এর গুণনীয়ক। আবার যদি 6 দ্বারা ভাগ করি 12কে, তাহলে 2 বার যাবে, তাই না? তাহলে এই 6 দ্বারা 12কে ভাগ করার ফলে আমরা কি ভাগশেষ পেলাম শূন্য, তার মানে নিঃশেষ বিয়োগ হয়েছে, তার মানে 6 কি 12 এর গুণনীয়ক। এবার যদি আমরা 3 দ্বারা করি 12কে ভাগ, 3 দ্বারা করলে কত হবে? 3 4 এ 12, তাহলে কত হবে? ভাগশেষ শূন্য। যেহেতু এখানে ভাগশেষ শূন্য, তার মানে কি এটা নিঃশেষ বিয়োজ্য। আর 3 দিয়ে ভাগ করার ফলে এটা পেলাম, তাহলে 3 কি 12 এর গুণনীয়ক। একইভাবে কি তুমি যাও 1 2 3 4 6 12 এই সবগুলোই কি 12 এর গুণনীয়ক। তাহলে এখানে বলা হয়েছে যে কোন সংখ্যা মানে একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় সেগুলোকে উক্ত সংখ্যার কি বলা হয়? সেগুলোকে উক্ত সংখ্যার কি বলা হয়? গুণনীয়ক। 19 কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 18 30 ও 45 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে? বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে কি হবে? আমার যোগফলটা 18 30 ও 45 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো এখানে বলা আছে 18 30 ও 45 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আমরা এর আগেও বলছি যখন এই সেই গসাগু আর লসাগুর অঙ্কের মধ্যে একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা বোঝাবে তখন কি করতে হবে? আমাদের লসাগু করতে হবে। তাহলে আমরা এখানে 18 30 আর 45 এর কি করব? আগে লসাগু করব। দেখি লসাগু করি। 18 30 45 লসাগু করো, 2 দিয়ে যাবে, তাই না? 2 দিয়ে যাবে 9 15 45। তারপর দেখো 3 দিয়ে দেই, 3 দিয়ে দিলে 3 5 3 15 45। আবার দেখো 3 দিয়ে যায় 1 5 3 5 15 5 দিয়ে দেই 1 1 1 দিয়ে দিলাম 9 15 45 দিয়ে দিলাম 9 3 5 15 3 15 45 3 দিয়ে 1 5 3 5 15 1 1 হ্যাঁ ঠিক আছে। তাহলে লসাগুর কত হয় আমার? তাহলে লসাগুটা হয় 2 গুণ 3 গুণ 3 গুণ 5 এগুলো। তাহলে 3 গুণ 6 318 5 18 কত 90 15 3 গুণ 45 45 90, হ্যাঁ তাহলে কত হয় 90। তাহলে লসাগু হলো আমার 90। তাহলে আমার বলা আছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 18 30 ও 45 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এই যে এখানে 3 যোগ করার কথা বলা আছে, এখানে মনে রাখবা যখন এই টাইপের অঙ্কে যোগ করার কথা বলা থাকবে তখন বিয়োগ করতে হবে, ওই লসাগু থেকে বিয়োগ করে দিতে হবে। আর যখন বিয়োগ করার কথা বলবে তখন ওই লসাগু থেকে বিয়োগ করতে হবে। তাহলে লসাগু পেয়েছি আমরা 90, 90 থেকে যদি 3 বাদ দিয়ে দেই 90 বিয়োগ 3 তাহলে কত হবে আমার 87। তাহলে আমার এই উত্তরটা হবে 87। আশা করি সবাই বুঝতে পেরেছো। 20 নাম্বার 15 ভাগের 8 ও 3 ভাগের 2 এর গসাগু কত? ভগ্নাংশের গসাগু আমরা জানি যে গসাগু নির্ণয়ের সূত্র কি? লবগুলোর গসাগু হরগুলোর লসাগু। তাহলে এটা যদি আমরা করি তাহলে ডাইরেক্ট আমরা একটু শর্টকাট করি যে লব লব 8 ও 2 এর গসাগু, এটা আমাদের সূত্র। ভগ্নাংশের গসাগু নির্ণয়ের সূত্র হলো
উপরে লবগুলার গসাগু আর হর গুলার কি লসাগু। হর 15 ও 3 এর লসাগু। দেখো আমরা আশা করি তাহলে লব আছে কি কি আমার 8 আর 2। 8 আর 2 এর গসাগু কত হবে 2 হবে, সিম্পল জিনিস। আর 15 আর 3 এর লসাগু কত হবে 15 হবে। তাহলে আমার আনসার আসবে কত 15 ভাগের 2। তাহলে এটা উত্তর হবে 15 ভাগের 2। আমরা মুখে মুখে কিন্তু এগুলো করতে পারি, যাদের সমস্যা হবে তারা একটু করে বের করবা, দেখবা এগুলা এটাই আসবে। 21 31 এর সাথে 40 যোগ করলে যোগফল ড্যাশ এর বর্গ হবে। 31 এর সাথে 40 যোগ করলে সরি 31 না 81, 81 এর সাথে 40 যোগ করলে যোগফল এত এর বর্গ হবে 81। এখানে একটু কোশ্চেনটা মনে হয় ভুল হয়েছে, একটু দেখে নিচ্ছি। হ্যাঁ আমাদের কোশ্চেনটা একটু ভুল হয়েছে এখানে। এখানে হবে 81 এর বর্গমূলের সাথে 40 যোগ করলে যোগফল ড্যাশ এর বর্গ হবে। দেখো বলছে 81 এর বর্গমূলের সাথে 40 যোগ করলে, তাহলে 81 এর বর্গমূল কত? 81 এর বর্গমূল করি আমরা, 81 এর বর্গমূল কত আমরা সবাই জানি 9। তাহলে বলছে যে 9 এর সাথে 40 যোগ করলে কি হবে ড্যাশের বর্গ হবে। তাহলে 9 এর সাথে যদি আমরা 40 যোগ করে দিই তাহলে কত হচ্ছে 49। এই 49 কার বর্গ? বলছে এই যোগফলটা ড্যাশ এর বর্গ হবে। আর 49 আমরা জানি কি 49 কার বর্গ 7 এর বর্গ। তাহলে আমার উত্তর হবে কত এখানে 7 হবে। তাহলে উত্তর হবে 7। তাহলে 7 এর বর্গ হবে, 49 কিন্তু 7 এর বর্গ। 22 একটি ভগ্নাংশের কতগুলো গুণনীয়ক আছে? একটি ভগ্নাংশের অসংখ্য বা একাধিক দেওয়া যেতে পারে, অসংখ্য দেওয়া যেতে পারে। আগের যে পুরাতন কারিকুলামের যে বই ছিল সেখানে অসংখ্য দেওয়া ছিল, তবে একাধিক দিলেও আনসার হবে। একটি ভগ্নাংশের কতগুলো গুণনীয়ক আছে, অসংখ্য বা একাধিক। 23 দুইটি সংখ্যার গুণফল 36, একটি সংখ্যার 1/3 4 হলে অপর সংখ্যা কত? কি বলা আছে আরেকবার বলি, যে দুইটি সংখ্যার গুণফল 36, দুইটা সংখ্যার গুণফল দেওয়া আছে, আর বলা আছে একটি সংখ্যার 1/3 4 হলে। তাহলে আমি ধরি একটি সংখ্যা x, তাহলে প্রশ্ন মতে কি হবে বলছে একটি সংখ্যার 1/3 4 হলে, তার মানে x এর 1/3 সমান কত 4। তাহলে x আমরা এখানে গুণ করতে পারি, x আর 1 গুণ করে x ডিভাইডেড 3 ইকুয়াল 4। তাহলে x থাকবে এখানে 3টা, দেখো ভাগাকার আছে বাম পাশে, ডান পাশে কি হবে 3টা 4 সাথে গুণ হবে 3 4 12। তাহলে x এর মান কত 12। এখন বলা আছে যে দুইটি সংখ্যার গুণফল 36, একটি সংখ্যার 1/3 4 হলে। তার মানে একটি সংখ্যা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম, একটি সংখ্যা তো 12 হচ্ছে, অপর সংখ্যাটি কত? তাহলে দুইটা সংখ্যার যদি গুণফল আমার 36 হয় তার মধ্যে একটি সংখ্যা 12 হয়, তাহলে অপর সংখ্যা কত হবে? তাহলে অপর সংখ্যা হবে গুণফল যেহেতু আছে, তাহলে ওই গুণফলকে একটি সংখ্যা পাইছি আমরা, ওই একটি সংখ্যা দ্বারা ভাগ করে দিলেই অপর সংখ্যা বের হয়ে যাবে। তাহলে কত আসবে 3। আশা করি সবাই বুঝতে পারছো যে কি করলাম, একটি সংখ্যার 1/3 4 হলে বলা ছিল, এই শর্ত অনুযায়ী আমরা একটি সংখ্যাকে বের করে নিয়ে আসলাম। আর যখন দুইটা সংখ্যার গুণফল দেওয়া থাকবে আর একটি সংখ্যা পেয়ে যাব বা একটা সংখ্যা দেওয়া থাকবে, তখন অপর সংখ্যা বের করার সিস্টেমটা হলো ওই গুণফলকে তুমি কি করবা, যে সংখ্যাটা দেওয়া আছে বা দেওয়া থাকবে বা বের করে নিলা সেটা দিয়ে ভাগ করে দিবা, তাহলে দেখবা অটোমেটিকলি তোমার অপর সংখ্যা বেরিয়ে আসবে। তাহলে অপর সংখ্যা আমাদের কত 3। তাহলে উত্তর হবে 3। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা দেখো এরপর আমাদের 24 নম্বর থেকে শুরু হবে। 24 নম্বর বলা আছে দুইটি সংখ্যার গুণফল ক, লসাগু খ হলে গসাগু কত? দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, কি বের করে বলছে গসাগু। আমরা জানি লসাগু গসাগু আর দুইটি সংখ্যার মধ্যে সম্পর্ক আছে, যে দুইটি সংখ্যার গুণফল
আর ওই সংখ্যা দুইটার লসাগু ও গসাগু এর গুণফল কি পরস্পর সমান হয়। তাহলে দুইটা সংখ্যার গুণফল আমার কি ক, আর লসাগু খ। তাহলে দুইটা সংখ্যার গুণফলকে যদি আমি লসাগু দ্বারা ভাগ করে দিই তাহলে আমি গসাগু পাবো। তাহলে গসাগু কি হবে আমার, গসাগু হবে আমার গুণফলকে জাস্ট লসাগু দ্বারা ভাগ করে দিবা। লসাগু হলো গুণফল কত ক, আর লসাগু হলো খ। এই গুণফলকে যদি আমি লসাগু দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, গসাগু পাবো। একইরূপ ভাবে যদি আমার গুণফলটা থাকে আর যদি আমার লসাগু না দিয়ে থেকে গসাগু দেওয়া থাকতো, লসাগু বের করতে বলতো, তাহলে কি করতাম, এই গুণফল ক কে আমি ওই গসাগু দ্বারা ভাগ করে দিতাম, তাহলে আমার লসাগু বের হতো। এটা মনে রাখবা যে দুইটি সংখ্যার গুণফল আর ওই সংখ্যা দুইটার লসাগু ও গসাগু এর গুণফলের কি সমান। তাহলে একটা দেওয়া থাকলে লসাগু বা গসাগু দেওয়া থাকলে আর যদি গুণফল দেওয়া থাকে ওই গুণফলকে ওই লসাগু বা গসাগু যেটা দেওয়া থাকবে ওটা দিয়ে ভাগ করে দিলে আমার অপরটা বেরিয়ে আসবে। তাহলে আমার এটা আনসার হবে ক বাই খ। এটার উত্তর হলো ক বাই খ। নেক্সট, দুইটি প্রকৃত ভগ্নাংশের লসাগু ও গসাগু যথাক্রমে 4/15 ও 48/1। বলছে দুইটি প্রকৃত ভগ্নাংশের লসাগু ও গসাগু যথাক্রমে, তার মানে আমার লসাগু আর গসাগু দেওয়া আছে। একটি ভগ্নাংশ লসাগু এর 5/1 অংশ হলে অপর ভগ্নাংশটি কত। দুইটা প্রকৃত ভগ্নাংশ আসবে আমার উত্তর, তার মধ্যে বলা আছে দুইটা সংখ্যার কি লসাগু আর গসাগু দেওয়া আছে। আরেকটা শর্ত দিয়েছে, বলছে একটি ভগ্নাংশ লসাগু এর কি 5/1, লসাগু এর 5/1 একটি ভগ্নাংশ দেওয়া আছে। তাহলে দেখো আমরা যদি একটা এভাবে করি যে একটি সংখ্যা বা একটি ভগ্নাংশ কত হবে, একটি ভগ্নাংশ হবে কত, বলছে একটি ভগ্নাংশ লসাগু এর 5/1 অংশ। আমার লসাগু কত দেওয়া আছে দেখো, লসাগু কত আমার, লসাগু এই যে প্রথমটা হলো লসাগু, লসাগু কত 4/15। তাহলে এই 4/15 এর 4/15 এর কত 5/1 অংশ, তাহলে 5/1। আর যদি কাটাকাটি করি 5 দিয়ে কাটো 1, 5 দিয়ে কাটো 3, তাহলে কত হয় 4/3। তাহলে আমি একটি সংখ্যা পেয়ে গেলাম, আমি একটি সংখ্যা কত পেলাম 4/3। এখন আমার বলছে অপর ভগ্নাংশ কত, তাহলে আমি অপর ভগ্নাংশটা x ধরি। এখন আমরা জানি কি দুইটা সংখ্যার গুণফল আর তাদের লসাগু ও গসাগু এর গুণফল কি পরস্পর সমান। তাহলে আমরা যদি একটা সংখ্যা পাই গেছি আরেকটা সংখ্যা বের করতে যাই তাহলে কি করব, আমি যদি সংখ্যাটা অপর সংখ্যাটা x ধরি তাহলে ওই x সমান কত আসবে, ওই x সমান আসবে লসাগু আর গসাগু যে দেওয়া আছে, লসাগু আর গসাগু যে আছে ওই দুটো গুণ করে যদি আমি ওই একটি সংখ্যা দ্বারা ভাগ করে দিই, যেমন আমরা একটু আগেই করলাম, বলছিলাম যে দুইটা সংখ্যার গুণফল দেওয়া আছে আর লসাগু দেওয়া আছে বা গসাগু দেওয়া আছে, তুমি কি করবা ওই গুণফলকে লসাগু বা গসাগু যেটা দেওয়া থাকবে ওটা দিয়ে ভাগ করে দিবা, তাহলে অন্যটা বের হবে। তাহলে এখানে আমি কিন্তু একটা সংখ্যা একটা ভগ্নাংশ পেয়ে গেছি, আবার লসাগু আর গসাগু দেওয়া আছে, তাহলে অপর সংখ্যা অপর ভগ্নাংশ কত এটা বের করবো। তাহলে কি করব, এই লসাগু আর গসাগুকে কি করব, এই লসাগু 4/15 আর 48/1 এটা দুইটাকে গুণ করব, গুণ করে আমার একটা ভগ্নাংশ যে পাওয়া গেছে 4/3 এটাকে এটা দ্বারা কি করব ভাগ করে দেব, তাহলে আমার অপর সংখ্যা বের হবে। তাহলে আমি x না ধরে অপর সংখ্যায় লিখি ডাইরেক্ট যে অপর ভগ্নাংশ, অপর ভগ্নাংশ। তাহলে কি হবে, লসাগু আর গসাগু গুণ করবো আগে, লসাগু 4/15 গুণ হবে কত, গসাগু কত 48/1। এই গুণফলকে কি করব ভাগ করব, কত দ্বারা ভাগ করব, একটি ভগ্নাংশ দ্বারা। একটি ভগ্নাংশ কত আমার, ভাগ হলো 4/3। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি 4/15 গুণ 48/1 ভাগকে আমরা গুণ দেই তাহলে উল্টে যাবে, 4/3টা উল্টে গিয়ে 3/4 হবে। এগুলো আমরা সবাই পারি জানি। আচ্ছা দেখি তাহলে আমরা কাটি করি, এই 4 কাটা, এই 3 দিয়ে এটা কাটো, 3টা কাটলে কত 5, আর কাটাতে যায় না, এখানে 1 আছে এখানে 1 আছে আর এখানে 48 আছে, তাহলে নিচে কত আসতেছে আমার 48 × 48, 48 × 48, তাহলে নিচে আসবে 48। আর উপরে কত আসে, এখানে কাটছিলাম আমার এখানে 1 আছে, 1 1 1 5 দ্বারা গুণ করলে 5। তাহলে আমার অপর ভগ্নাংশটা কত আসতেছে দেখো 48/5। তাহলে অপর ভগ্নাংশটা কত 48/5। 48/5 কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে একটি ভগ্নাংশ হলো 4/3 আর একটা ভগ্নাংশ কত 48/5। দুইটা ভগ্নাংশই আমার প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কিভাবে চিনব আমরা, যার হর বড় লব ছোট, হর বড় লব ছোট। তাহলে এই যে আমরা দুইটা ভগ্নাংশ পেয়ে গেলাম। নেক্সট 26, দুইটি সংখ্যার গসাগু লসাগু এর 28/1 অংশ এবং একটি সংখ্যা গসাগু এর 4 গুণ। লসাগু 420 হলে সংখ্যা দুইটি কত। দেখো এখানে কি কি দেওয়া আছে, বলছে দুইটি সংখ্যার গসাগু লসাগু এর 28/1 অংশ এবং তার মানে গসাগুটা পাবো কি করলে, লসাগুকে যদি আমরা 28/1 দ্বারা এর করি তাহলে আমি কি গসাগু পাবো,
এবং একটি সংখ্যা গসাগু এর 4 গুণ। এর মধ্যে একটা সংখ্যা এই যে এখানে যে গসাগু পাবো ওই গসাগু দিয়ে যদি আমরা এই 4 কে গুণ করি তাহলে কি পাবো? একটি সংখ্যা পাবো। আবার এখানে আমার দেওয়া আছে লসাগুটা কত? 420। তাহলে বলছে সংখ্যা দুটি কত? তাহলে আসো এটা করি, এটা মুছে দেই। আচ্ছা দেখো, তাহলে বলো আজকে দুটি সংখ্যার গসাগু লসাগু এর 28 ভাগের 8, 28 ভাগের 1। লসাগু এর গসাগুটা লসাগু এর 28 ভাগের 1। আমার লসাগু দেওয়া আছে এখানে দেখো 420। তাই এই লসাগু দ্বারা যদি আমরা এই 28 ভাগের 1 কে এর করি তাহলে আমরা কি পাবো? এটা গসাগু পাবো। তাহলে গসাগু, সুতরাং গসাগুটা পাবো কি দ্বারা? লসাগু দ্বারা 28 ভাগের 1 কে এর করলে। তাহলে 420 হলো লসাগু, এর করি কত দ্বারা? 28 ভাগের 1। আশা করি বুঝতে পেরেছো। কারণ এই যে এখানে স্পষ্ট ভাষা বলা আছে দুইটি সংখ্যার গসাগু লসাগু এর 28 ভাগের 1। তাহলে লসাগু এর তাহলে লসাগুটা কত আমার? 420। তাহলে এই 420 দ্বারা কি করতে হবে? এর করতে হবে। তাহলে এর করলাম। দেখো এটা আমার 21 দিয়ে কাটা যায়, তাহলে 2 বার যাবে, তাহলে 20 হবে। 2 0 20। তাহলে গসাগুটা কত আমার? 20। আচ্ছা, তাহলে গসাগু পাইলাম আর লসাগু দেওয়া আছে, দুইটা জিনিস পেয়ে গেছি আমরা। আর এখানে আরেকটা কথা বলছিল কি যে একটি সংখ্যা গসাগু এর 4 গুণ। একটি সংখ্যা গসাগু এর 4 গুণ। তাহলে একটি সংখ্যা কত হবে? তাহলে একটি সংখ্যা গসাগু এর 4 গুণ। আমরা গসাগু কত পেয়েছি দেখো? 20 পেয়েছি। তাহলে 20 কে যদি আমরা 4 দ্বারা গুণ করে দেই তাহলে তো আমরা একটা সংখ্যা পাচ্ছি। তাহলে একটা সংখ্যা কত আমার? এখানে লিখি 80। তাহলে একটি সংখ্যা পেয়ে গেলাম। আর দুইটি সংখ্যা নির্ণয় করতে বলছে, তার মধ্যে অলরেডি আমরা একটা সংখ্যা পেয়ে গেছি, আরেকটা সংখ্যা। এখন দেখো আমার এখানে গসাগু আছে, এখানে লসাগু আছে, আর এখানে একটি সংখ্যা আছে। তাহলে আমার আরেকটা সংখ্যা লাগবে। আমরা একটু আগে আরো দুইটা অঙ্ক করে আসছি যে দুইটা সংখ্যার গুণফল ওই সংখ্যা দুইটা লসাগু আর গসাগু এর গুণফলের কি সমান, এই একটা শর্ত আছে। এখানে যেহেতু আমরা একটি সংখ্যা পাই গেছি, গসাগু পাইছি, লসাগু পাইছি, তাহলে অপর সংখ্যা বের করবো। তাহলে কি করব? আগের নিয়মটাই, যে লসাগু আর গসাগু গুণ করব, লসাগু আর গসাগু গুণ করে কি করব? আমরা ওই যে একটি সংখ্যা পাইছি ওই একটি সংখ্যা দ্বারা ভাগ করে দিব। তাহলে লসাগু কত আমার? লসাগু হলো 420। 420 গসাগু কত? গসাগু হলো 20। এটা দ্বারা ভাগ করবো, এটাকে ভাগ করবো, ঠিক আছে? তাহলে তুমি ব্রেকেট দিতে পারো, না দিলেও সমস্যা হবে না। আচ্ছা দিলাম। পরে কি আমি পরে কি করব? ভাগ করব একটি সংখ্যা দ্বারা। একটি সংখ্যা কত আমার? 80। তাহলে দেখো 420 গুণ 20, ভাগটাকে যদি আমরা গুণ দিই তাহলে কি হবে? 80 নিচে কি 1 আছে, তাহলে উল্টে যাবে, 80 ভাগের 1 হয়ে যাবে এটা, তাই না? তাহলে দেখো কাটি আমরা 20 দিয়ে যদি আমরা এটাকে কাটি কত হবে? 4। 4 দিয়ে এটা কাটি, 4 দিয়ে কাটলে যাবে কত? 1 0 5, 105। তাহলে কত হয়? 105। তাহলে অপর সংখ্যাটা কত আসতেছে আমার? 105। আশা করি হিসেব ঠিক আছে। একটু চেক দেই। লসাগুটা ছিল 420, গসাগুটা ছিল আমার কত পাইছিলাম আমরা? 20। আর একটি সংখ্যা পাইছি এখানে 80। তাতে ভাগ হবে 20 দিয়ে কাটলাম 4, 4 দিয়ে কাটলাম 1, 2 মধ্যে যাবে না 0, 4 5 20। হ্যাঁ হয়েছে ইনশাল্লাহ। দেখো তাহলে আমরা কিন্তু দুটো সংখ্যা পেয়ে গেলাম। একটা সংখ্যা কত? 80, আর একটা সংখ্যা কত? 105। এই দুটো হলো আমার আনসার। আশা করি বুঝতে পেরেছো। পরে আসো 27। 2 ভাগের 1, 4 ভাগের 3 ও 6 ভাগের 5 এর লসাগু কত? আচ্ছা ভগ্নাংশের লসাগু আমরা জানি, ভগ্নাংশের এর সূত্রগুলো তোমরা সবাই জানো। দুইটি ভগ্নাংশের দুইটি না, একাধিক ভগ্নাংশের লসাগু বা ঘষাগু। লসাগুর সমান সূত্র কি? যে লবগুলার লসাগু হরগুলার ঘষাগু। আবার বলতেছি, 3টা 4টা 5টা যতগুলাই হোক না কেন, কিছু সংখ্যক ভগ্নাংশের লসাগু বের করার সূত্র কি? লবগুলার লসাগু হরগুলার গসাগু। লব কোনগুলা? এই উপরের গুলা কি করতে হবে? লসাগু। আর নিচের গুলা কি? হর। এই হরগুলা কি করতে হবে? গসাগু। তাহলে দেখো আমরা এটা যদি করি তাহলে, সুতরাং আমার জায়গা কম, আমি শর্ট লিখতেছি, তো এইভাবে লেখা যাবে না। তোমরা লিখবা ভগ্নাংশ, আমি শর্ট ক্যালকুলেশন করাচ্ছি, অঙ্ক করাচ্ছি না। অঙ্ক করার সময় তোমরা লিখবা ভগ্নাংশগুলোর লসাগু, আর তখন তুমি কি করে নিবা। দেখো আমি শর্টকাট করছি, জাস্ট আমি কি বলছি বলে নিছি, যেহেতু সংক্ষিপ্ত। 1 3 5 এই লবগুলার কি করতে হবে? লসাগু। আবার বলতেছি, লবগুলার কি করব? লসাগু। তাহলে 1 3 5 এর লসাগু কত হবে? 1 3 5 এর লসাগু হবে 3 5 15। আর একটু দেখো, আর 2 4 6 এর কি হবে? গসাগু। হরগুলার কি হবে? গসাগু। 2 4 6 এর গসাগু কত হবে? সর্বোচ্চ কত কমন আছে?
2 কমন আছে, লসাগু কত হবে 2। তাহলে এটা হলো আমার आंसर। লসাগু হলো 2 ভাগের 15। 28 4 ভাগের 1 4 ভাগের 3 5 ভাগের 2 এর গসাগু কত? গসাগু এটা आंसरটা আমরা এখানে লিখে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। 2 ভাগের 15। আচ্ছা, পরে হলো 28 নাম্বার আসো। 28 নাম্বার কি বলছে? গসাগু। গসাগু নির্ণয়ের সূত্র কি? ওই আগেরটার অনুরূপ তোমার যেটা বের করতে বলবে ওইটা যাবে উপরে। এখানে গসাগু বের করতে বলছে, তাহলে ওই লবগুলার কি হবে গসাগু আর হরগুলার কি হবে লসাগু। যখন যেটা বের করতে বলবে মনে রাখবা যে যেটা বের করতে বলবে ওইটা হবে উপরে, লসাগু বের করতে বললে লসাগু উপরে, গসাগু বের করতে বললে গসাগু উপরে, আর অন্যটা নিচে হবে। তাহলে এখানে যেহেতু গসাগু বের করতে বলছে, তাহলে এই লবগুলার গসাগু হবে উপরে আর হরগুলার কি লসাগু হবে নিচে। তাহলে দেখো 1 3 2 এর গসাগু কত? আমি এখানে সূত্র আকারে লিখতেছি না, শর্টকাট আমার জায়গা কম এজন্য। তাহলে 1 3 2 এর গসাগু কত হবে? আমরা দেখেই বুঝতে পারতেছি যে এগুলা কি পরস্পর সহমৌলিক সংখ্যা। তাহলে আমার গসাগু কত হবে 1। আর 4 5 5 এর লসাগু কত হবে? 4 5 20 20 হবে। লসাগু কত হবে 20। আমরা দেখেই বুঝতে পারি। যারা না পারো তারা একটু কষ্ট করে নিবা। 29। তাহলে এটা হবে আমার आंसर। তাহলে এটার आंसर হলো আমার উত্তর হবে কত 20 ভাগের 1। 29 2 বা ততোধিক সংখ্যাকে তার গসাগু দিয়ে ভাগ করলে যেসব ভাগফল পাওয়া যায় তাকে কি বলে? কি বলছে আবার মনোযোগ দাও। 2 বা ততোধিক সংখ্যাকে তার গসাগু দিয়ে ভাগ করলে, এই 2 বা ততোধিক সংখ্যার যে গসাগুলা পাইছো, সরি যে গসাগুটা পাইছো ওই গসাগু দিয়ে যদি ওই সংখ্যাগুলোকে ভাগ করো, হচ্ছে ভাগ করলে যেসব ভাগফল পাওয়া যায় তাকে কি বলে? ওই তাকে বলা হয় সহমৌলিক সংখ্যা। মনে রাখবা এটা, যে 2 বা ততোধিক সংখ্যাকে তার গসাগু দিয়ে ভাগ করলে যেসব ভাগফল পাওয়া যায় ওই ভাগফলগুলোকে বলা হয় কি? ওই সংখ্যাগুলোর সহমৌলিক সংখ্যা। 30 একের চেয়ে বড় যেসব সংখ্যার এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেসব সংখ্যা কোন ধরনের সংখ্যা? আমরা খুব সবাই জানি এটা। এখানে কিন্তু বলছি একের চেয়ে বড়, একের চেয়ে বড় মৌলিক সংখ্যা হবে উত্তর। উত্তর কি হবে? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা আমরা জানি কি মৌলিক সংখ্যার সংজ্ঞা এটা, যে একের চেয়ে বড় যেসব সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক না থাকে তাদেরকে বলা হয় কি? মৌলিক সংখ্যা। তাহলে এটা হবে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। ওকে ফাইন। দেখো তারপর 31 মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি? দুটি। এটা আমরা সবাই জানি যে মনে করো আমি যে 5 নিলাম, 5 এর গুণনীয়ক কত? 5 একে 5 দুইটা। 7 নিলাম, 7 একে 7। 11 নিলাম, 11 একে 11। তাহলে আমি মৌলিক সংখ্যার কয়টা গুণনীয়ক পাচ্ছি? দুইটা। সিম্পল, এটা আমরা সবাই জানি। তারপরে একটু মনে করে দিলাম। তারপর দেখো নেক্সট 32 কোন সংখ্যা সকল সংখ্যার গুণনীয়ক? কোন সংখ্যা সকল সংখ্যার গুণনীয়ক? সেটা হলো 1। এই যে 1, 1 এমন একটা সংখ্যা যে সংখ্যা সকল সংখ্যার গুণনীয়ক, মানে সকল সংখ্যার মধ্যে থাকে। 5 একে 5, 2 একে 2, 10 একে 10, 15 একে 15, 20 একে 20, এরকম সব সংখ্যার মধ্যে কি থাকে? 1 থাকে গুণনীয়ক হিসেবে। 33 গুণনীয়কের অপর নাম কি? এটা তোমাদের ওই যে অনেক সময় আসে, গুরুত্বপূর্ণ একটা নৈর্ব্যক্তিক বা সংক্ষিপ্ত বলতে পারো। গুণনীয়কের অপর নাম কি? গুণনীয়কের অপর নাম হলো উৎপাদক, বা উৎপাদকের অপর নাম কি? গুণনীয়ক। 34 দুইটি সংখ্যার লসাগু 7 সমস্ত 5 ভাগের 1 এবং গসাগু 1 সমস্ত 2 ভাগের 1। তাহলে লসাগু পাইছি, গসাগু পাইছি। ওকে, একই সংখ্যা দেওয়া আছে, একই সংখ্যা এত হলো অপর সংখ্যা ওই যে আগের মতোই। দেখো এখানে 4টা 5টা অঙ্ক সেম একই সূত্র দিয়ে আসছে, যে দুইটা সংখ্যার গুণফল ওই সংখ্যা দুইটার লসাগু ও গসাগু এর গুণফলের কি সমান। তাহলে আমরা কি করব? জাস্ট এই দুটো গুণ করব, গুণ করে এটা দ্বারা ভাগ করে দিব, তাহলে উত্তরে আসবে। ওকে ফাইন। তাহলে দেখো আমরা করি কি করব। তাহলে অপর সংখ্যা, একটু আমার বোর্ডটা একটু ছোট হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারি নাই ফার্স্ট টাইম, আগে তো কখনো ইউটিউবে ক্লাস নেই নাই, বোর্ডটা ছোট হয়ে গেছে। দেখো তাহলে কি করব? গসাগু আর লসাগু দুইটা গুণ করব, গুণ করে কি করব? একটি সংখ্যা আছে ওটা দিয়ে ভাগ করব, মনে রাখবা। তাহলে কি করব? 7 সমস্ত 5 ভাগের 1 গুণ 1 সমস্ত 2 ভাগের 1 ভাগ হবে কত দ্বারা? 2 সমস্ত 5 ভাগের 2 দ্বারা। তাহলে আসলে আমরা সমস্ত ভাঙাই। 35 আর একে 36 বাই 5, দেখে 2 আর একে 3 বাই 2, ভাগ আছে ভাগ দাও 10 আর 2 12 আর নিচে 5। সরি, ওকে ফাইন। দেখো তারপর আমি কি করতে পারি? 5 ভাগের 36 গুণ 2 ভাগের 3 ভাগকে উল্টে গুণ দাও, তাহলে কি হবে? উল্টে যাবে, তাই না? এটা 5 ভাগের 12 আছে, 12 ভাগের 5 হবে। কারণই আসে দেখ, এই যে এখানে 5 আছে,
এই পাঁচ কিন্তু কাটা যাবে। যদি তোমার মনে হচ্ছে যে এটা তো অনেক দূরে, হ্যাঁ কাটা যাবে কিনা, হ্যাঁ যত দূরেই হোক না কেন, একটা উপরে আর একটা নিচে, আড়াআড়ি বা উপর নিচে, সেটা আড়াআড়ি হোক বা উপর নিচে হোক, যত দূরে থাক না কেন কাটা যাবে। 5 দিয়ে আমরা 5 কে কাটতে পারি। ওকে, আবার দেখো 12 দিয়ে কাটতে পারি। 12 দিয়ে কাটলে 3 ভারং 36, তাহলে এখানে কত হবে 3। আর কাটা যায় না, নিচে এখানে 1 আছে, এখানে 1 আছে, দেখে 2, তাহলে নিচে কত আসতেছে 2, আর উপরে 3 থেকে 9, তাহলে এটা সমস্ত করে কত আসবে 4 সমস্ত 2 ভাগের 1। এটাই আমার আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে, প্রয়োজনে 2-3 বার দেখবে। ইনশাআল্লাহ আমি আশা করি মনোযোগ দিয়ে দেখলে সবাই বুঝবে, সবকিছু বুঝবে ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা পরে ভিডিও দিব। আশা করি তোমরা সবাই ক্লাসগুলো ভালো করবে, আমার সাথে থাকবে, আমাকে সহযোগিতা করবে। আসসালামু আলাইকুম।